আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন পূর্বে আমাদের নিবন্ধনের রেজাল্ট বের হয়েছে। আলহামদুলিল্লাহ আমি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছি। সো এই কথাগুলো এখন আর বললাম না। আন্তর্জাতিক বিষয়বলী চ্যাপ্টারটা পুরা কোর্সটাই, শুধু একটা চ্যাপ্টার না, খুবই কঠিন। আমার বিসিএস জার্নি বলেন, আমার বিভিন্ন জব পরীক্ষা বলেন, আমি আন্তর্জাতিকটা একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি, কারণ এগুলো খুব ট্রিকি কোয়েশ্চেন হয় আর এগুলো মনে রাখা খুবই কষ্ট। কারণ জেনারেল নলেজ আসলেই কষ্ট একটা বিষয়, আপনাদের চর্চা করতে হবে প্রতিদিন। আর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের ম্যাপ আঁকতে হবে। আমি বারবার বলছি, ম্যাপ আঁকা আপনাদের শিখতে হবে, ম্যাপ ধরে ধরে আপনাদের পড়তে হবে, তারপর আপনারা মনে রাখতে পারবেন বিষয়গুলো। আজকে আমি আপনাদেরকে একটা ম্যাপ দেখাবো। আমার বিগত ম্যাপের ভিডিওতে ভালোই ভিউ এসেছে। সো আমি ভাবতেছি যে এবার থেকে একটু ম্যাপ দেখাবো আপনাদেরকে, মানে আমি যেভাবে পড়ি, যে স্টাইলে আমি পড়ি। অনেকে তো বাবা নোট খাতা করে গাদা গাদা করে ফেলে, বাট আমি নোট খাতা কিন্তু কখনো করি নাই। যেটা যা বুঝি পড়ি তাই লিখি। সো এটা একটা ম্যাপ দেখছেন আপনারা এখানে। আমি একটা ম্যাপ আঁকার চেষ্টা করেছি এখানে। যেটা রিসেন্ট টপিক ওটা নিয়ে কথা বলছি আজকে আমরা। ইসরায়েল এবং ইরানের যুদ্ধ নিয়ে কথা বলবো। তার আগে আমি ইসরায়েল এবং ফিলিস্তিনের কেন যুদ্ধ হচ্ছে, আর পশ্চিম তীর নিয়ে অনেকে কথা বলেছেন, পশ্চিম তীরটা আসলে কি। তো আমি মূলত আজকে পশ্চিম তীর নিয়ে কথা বলবো। সো এই ম্যাপটাতে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় হচ্ছে ভূমধ্যসাগর, এটা হচ্ছে তেল আবিব, এটা হচ্ছে ইসরায়েলের রাজধানী। এই পুরাটা জায়গাটা হচ্ছে ইসরায়েল, এটা হচ্ছে গাজা, আর এটা হচ্ছে পশ্চিম তীর, এটাও গাজা। এটা হচ্ছে জেরুজালেম শহর, এটা জর্দান, সিরিয়া, মিশর। ঠিক আছে, এটা কিন্তু পুরো আগে ফিলিস্তিনের ছিল, কিন্তু এই ইসরায়েল এটা দখল করে রেখেছে আর কি, যুদ্ধ করে। আচ্ছা, গেল পশ্চিম তীর সম্পর্কে বলতেছি। পশ্চিম তীর নামটি আসলে এসেছে জর্দান নদীর পশ্চিম তীরের কারণে। এই যে জর্দান, এদিকে একটা নদী যায়, জর্দান নদী। সরি, আমি এটা একটু আঁকতে মনে হয় একটু মিস্টেক করেছি। এই জায়গাতে জর্দানে একটা নদী থাকার কথা। ইয়েস। সো এটা হচ্ছে জর্দান নদীর পশ্চিম তীরে অংশ, যার কারণে এটাকে পশ্চিম তীর বলে। ঠিক আছে, এখন এটার জর্দানের পশ্চিম দিকে অবস্থিত, এটা পূর্ব হচ্ছে জর্দান অবস্থিত, আর দক্ষিণ, পশ্চিম, উত্তর এগুলোতে হচ্ছে ইসরায়েল অবস্থিত, আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখানে ইসরায়েল কিন্তু জায়গাটা দখল করে নিছে 1967 সালে। ঠিক আছে, যুদ্ধের মাধ্যমে। কিন্তু আবার একটা চুক্তি হয় এর মধ্যে, 1993 সালে একটা চুক্তি হয়েছিল, অস্ত্র চুক্তি সম্ভবত। এর চুক্তির পরে ফিলিস্তিন কর্তৃপক্ষ গঠন হয়েছে। ঠিক আছে, তো ইসরায়েল এই জায়গাটা কিন্তু ছাড়েনি, তখনও ছাড়েনি। আদৌ চুক্তি হয়েছে বাট ছাড়েনি। ইসরায়েলকে এই জন্য আমরা দখলদার রাজ্য হিসেবে অভিহিত করতে পারি। ঠিক আছে, সো গত 50 বছরে কি হয়েছে দেখেন। এখন এখানে কিন্তু ইহুদির সংখ্যা ছিল 1,10,000-এর মতো, কিন্তু ইসরায়েল এই জায়গাটাতে প্রায় এত সংখ্যক ইহুদি বাড়িয়েছে, মানে বংশ বিস্তার বলেন, ট্রান্সফার বলেন, প্রায় এখন 6-7 লাখের মতো ইহুদি হয়েছে। কিন্তু এর বিপরীতে ফিলিস্তিনি আছে প্রায় 25 থেকে 28 লাখ। সো আমরা এখানে ফিলিস্তিন নাগরিকদের সংখ্যা গরিষ্ঠতা দেখতে পাচ্ছি, আর ইসরায়েলের লঘিষ্ঠতা দেখতে পাচ্ছি। তো আসলে ইসরায়েল সম্পর্কে কী আর বলবো, আপনারা এখন যে যুদ্ধগুলো দেখছেন ওগুলা আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এই ম্যাপটা আপনারা একটু ভালোভাবে দেখে নেন, চাইলে আপনারা আঁকতে পারেন। এই ম্যাপটা যদি আঁকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন দিকে ইসরায়েল, জর্দান, সিরিয়া, এই জায়গাটা হচ্ছে সিরিয়া। সো ম্যাপ আঁকাটা আপনাদের অবশ্যই জানতে হবে। ম্যাপটা যদি আপনারা ইফেক্টিভলি আঁকতে পারেন তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। ধন্যবাদ।